নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। এই তো রেগুলার ভিডিও এখন দেওয়ার চেষ্টা করতেছি। এখন তো সকালবেলা, এখন বাজে সকাল 9টা। বাইরের প্রচন্ড রোদ উঠে গেছে, দেখতেই তো পারলেন। আর এখন আবার সে আগের মতন প্রচন্ড গরম পড়তেছে, 36, 38, 40 এরকম সেলসিয়াস তাপমাত্রা। তো গরমের মধ্যে আবারও ভিডিও শুরু করতেছি। আর ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। আর আদেয়ার মাঝখানে অনেক শরীর খারাপ হয়েছিল, এখন আদেয়া মোটামুটি সুস্থ আছে। আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, জানি আদেয়া তাড়াতাড়ি ভালো মতো সুস্থ হয়ে যায় একেবারে। তো এখন হচ্ছে আদেয়াকে নাস্তা খাওয়াবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই তো এটা আমার আদেয়ার খাবার, রুটি, ঝোল আর জল। আর বাইরে প্রচন্ড রোদ উঠছে, প্রচন্ড রোদ সকালবেলা। এখন বাজে সকাল 9টা 20। আমার ঘরেও রোদ আসছে। ঘোরাঘুরি, অনেক তো ঘোরাঘুরি করে আসলাম। এখন ভাবছি 4টা কাপড় আর কি একবার হয়েছে, এই 4টা কাপড়ে হচ্ছে মার দিব, তাই এখানে রাখলাম। আর অ্যারারুট জাল করতেছি, জল দিয়ে দিচ্ছি এক হাঁড়ি, একটা বড় হাঁড়িতে আছে অ্যারারুট। এটা হচ্ছে কাপড়ে মার দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর যে কোনো মুদি দোকানে গিয়ে বললেই হবে যে অ্যারারুট কাপড়ে মার দেওয়ার, সেটা নিয়ে আসা হয়েছে। এখন এই জলের, ঠান্ডা জলের সাথে ভালোভাবে মিক্সড করে দিব। এই তো ঢেলে দিচ্ছি। এটা আন্দাজ অনুযায়ী দিতে হবে, মানে আপনি কতগুলো কাপড়ে মার দিবেন সেই অনুযায়ী। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব যাতে কোনো দলা পেকে না যায়। আর এটা যখন গরম করব তখন মানে পুরোপুরি হচ্ছে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তাহলে আর কি দলা পাকবে না। এই তো সাদা হয়ে গেছে। এই তো গ্যাস অন করে দিয়ে এখন শুধু এরকম ভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা ঘন হয়ে যাবে আর কালারও পরিবর্তন হয়ে যাবে। এই যে উতরানোর পর কালারটা এরকম হয়ে যাবে, সাদা কালার থেকে। এটা ঠান্ডা হইলে ঘন হয়ে যাবে আরো। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দিব। তো এখন আমি এখানে বালতি নিয়ে আসছি আর একটা ছাকনা দিয়ে দিছি। এটাকে এখন ভালোভাবে ছেঁকে নিতে হবে। যদি ছেঁকে নেওয়া না হয় তাহলে কাপড় মার দেওয়ার পরে হচ্ছে একটু সাদা সাদা টাইপের দেখা যাইতে পারে। এই যে এইগুলো একটু ছেঁকে নিলে ভালো হয়। তো আমি তো এখানে ছেঁকে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন সাদা সাদা একটু নোংরা বেরোইছে। এই তো এখন এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ একটু জল মিশিয়ে পাতলা করে নেব, অল্প। ভালোভাবে মিক্সড করে নেব। চলুন এখন বাথরুমে নিয়ে যাই। এদিকে আমি কাপড়গুলো একটু ধুয়ে এখানে রাখছি, কারণ কাপড়গুলো যদি ভিজিয়ে নেওয়া হয় তাহলে মারটা ভালো বসে কাপড়ের মধ্যে। আর যদি ভালোভাবে ভিজিয়ে না নেন তাহলে যে চাকা চাকা সাদা সাদা এরকম হবে, তাহলে দেখতেও ভালো লাগবে না ইস্ত্রি করার পর। এখন আমি এইভাবে জলের মধ্যে ভালো করে ডুবে ডুবে নিব। সরো বাবা। যেহেতু গরম তাই আমি এখানে একটা খুন্তি ব্যবহার করতেছি।
গরম। সরো। এরকম ভাবে আমি সবগুলো কাপড় আস্তে আস্তে ডুবে ডুবে উঠিয়ে নিব। এই তো কাপড়ে মার দেওয়া কমপ্লিট, আদেও রেডি, আমিও রেডি। এখন আমরা যাব ছাদে জামা কাপড় মেলার জন্য। এখানে কাপড়ের ক্লিপ নিয়ে নিলাম, আদেয়া কাপড়ের ক্লিপটা হাতে নিয়ে নাও। চলো যাই ছাদে, একবারে ছাদে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই তো আমরা লিফটে উঠে গেছি, এই তো জামা কাপড়, এই তো আমি। হয়েছে? তো তখন তো ছাদে গিয়ে কাপড় চোপড় মেলে দিয়ে আসছি। এখন প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। যেহেতু বাইরে প্রচন্ড রোদ, কাপড় তো শুকায় গেছে, বেশিক্ষণ থাকলে আবার রং জ্বলে যাবে। তাই ভাবলাম এখন এই যে চালের গুঁড়িগুলো রোদে দিব। একটু মানে পোকা পোকা দেখা যাচ্ছে, 2-1টা কিরি ধরছে আর কি। সেগুলো এখন রোদে দিয়ে কাপড়গুলো নিয়ে আসি। চলেন যাই আপনারা আমাদের সাথে। এদিকে আদেও যাচ্ছে আমাদের সাথে, আমার সাথে। তাকাও, লিপ চেপে দেওয়া হয়েছে। যাও 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 যাও। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2-1টা পোকা লাগছে। ছাদে যাচ্ছি, দেখেন কি পরিমাণ রোদ উঠছে। উপরে মনে হয় সব শুকিয়ে গেছে এখন। যাও, তুমি যাও। এই আসতে, এই যে কাপড় নেড়ে দিয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছেন কাপড় একবারে মোটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর প্রচন্ড রোদ। এই তো চালের গুঁড়িটা এখানে শুকা দিয়ে দিছি। এই দেখলাম আরো অনেকে অনেক কিছু শুকা দিছে। আকাশ দেখেন, বাইরের পরিবেশ। ওই দেখেন একসাথে ধান শুকা দিছে, একেবারে ঝকমকো পরিবেশ। সূর্য এখন মাথার উপরে। চলো মাম্মাম, ওই বয়াম নাও। ঘামে কি অবস্থা দেখেন, গরমে তো আদের অবস্থা, গরমে আদের অবস্থা খুব খারাপ। চলে আসছি আমরা, চলো বেরো। যাও যাও যাও। তো নিয়ে আস, কাপড় তো ঘরে নিয়ে আসছি অনেক কষ্ট করে, একবারে মচমচা হয়ে গেছে। এখন কাপড়গুলো ভাঁজ করে নিচে ইস্ত্রির দোকান আছে, ওইখানে নিয়ে দিয়ে আসবো, তাহলে ইস্ত্রি করে দিবে ওনারাই। তো কাপড় মার দেওয়া হয়ে গেল, একটা বড় একটা কাজ শেষ হইলো। আবার চালের গুঁড়িটা রোদে দিয়ে আসছি। চালের গুঁড়িটা বিকালে যাব যখন হাঁটাহাঁটি করার জন্য, তখন গিয়ে নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। আসলে চালগুলো অনেক দিন, মানে চালের গুঁড়িটা অনেক দিন ধরে বয়ামে ছিল, তাই হঠাৎ করে দেখলাম 2-1টা কিরি লাগছে। বৃষ্টি যেহেতু নামছিল, তাই কিরি লাগছে, তাই ভাবলাম যে একটু ভালো করে রোদ দিয়ে তারপরে ছেঁকে আবার রাখবো। তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করি। কাপড় ভাঁজ টাজ করে আর কি দিয়ে আসছি নিচে ইস্ত্রি করার জন্য। এখন একটা অরেঞ্জ আইসক্রিম খেয়ে নেই, যেহেতু প্রচণ্ড রোদ, বাইরে অনেক গরম, অসহ্য হয়ে গেছি।
তো একটা বড় একটা কাজ শেষ হইলো, এখন আইসক্রিমটা খেয়ে নিই। আদেয়াও গেছিলো ছাদে, আদেয়ারও অনেক গরম লেগে গেছে, তাই আমরা দুই মা মেয়ে মিলে এখন আইসক্রিমটা খাবো। আর বাইরের অবস্থা কি বলবো, আর রোদে কিছু দেখা যাচ্ছে না। তো গরমে তো অবস্থা খারাপ, রান্না করে আসলাম। আজকে রান্নার কোনো ভিডিও করি নাই, কারণ প্রচণ্ড গরমে রান্না বান্না করা একটু কষ্ট, তাই রান্নার কোনো ভিডিও করি নাই। তো কি কি রান্না করলাম সেটা আপনাদের দেখাইতেছি। এত গরমের মধ্যে আসলে যেসব গৃহিণীরা বা যেসব বউরা, বাড়ির মেয়েরা যারা রান্না বান্না করে, তাদেরকে আসলে স্যালুট জানানো উচিত, কারণ এত গরমে রান্নাঘরে থাকা খুবই কষ্ট। প্রচণ্ড গরম পড়ছে, আরও নাকি গরম পড়বে শুনতেছি। তো জামা কাপড়ও কিছু ধুইলাম, সেগুলো বারান্দায় নেড়ে দিছি। জামা কাপড় বলতে আদের বাবার একটা শার্ট প্যান্ট আর দুইটা গামছা, এগুলো ধোয়া হয়েছে। ঘর বাড়ি পরিষ্কার করা তো কমপ্লিট হয়ে গেছে, বিছনা টিছনা সব গুছিয়ে নিছি। আর জামা কাপড় তো রোদে মানে যে কাপড় মাঠ দিয়ে যে রোদে দিছিলাম, ওগুলো তো নিচে দিয়ে আসছি। এখন আদেয়াকে স্নান করাবো, আদেয়াকে স্নান করানোর পরে খাবার খাইয়ে দিব, তারপরে আদেয়া ঘুমিয়ে পড়বে। তো তারপরে আমি নিজে স্নান করব, এখনো স্নান করা হয় নাই। এখন বাজে বেলা 10 মিনিট কম 2টা বাজে। তো এখন আদেয়াকে স্নান করাবো, তারপরে আদেয়াকে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিব। কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। রান্না করছি হচ্ছে পাবদা মাছ, এখানে 2 পিস। আদেয়ার জন্য হচ্ছে কাতল মাছ দিছি, কারণ আদেয়া পাবদা মাছ খেতে চায় না। পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল। এখন যেহেতু গরম, এত গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেতেই অনেক বেশি ভালো লাগে। আর করছি হচ্ছে পটল ভাজি, আর কিছু করি নাই। এখানে লেবু কেটে রাখছি আর ভাত। এই হচ্ছে আজকে রান্না বান্না আমাদের। তো মোটামুটি অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করছি, জানি না আপনাদের ভিডিওটা ভালো লাগলো কিনা। তো আজকের ভিডিওটা আর বড় করতেছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বেশি বেশি একটু কমেন্ট করবেন, খারাপ ভালো যে যেটা ইচ্ছা, যার কাছে যেটা মনে হয়। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। টাটা সবাইকে। আদেয়া লাইক করে দিবেন, টাটা দিয়ে দাও। তো টাটা সবাইকে, আবার দেখা হবে কালকে। তো আদেয়াকে স্নান করে এখানে ভাত নিয়ে নিছি। আদেয়ার জন্য মাছের ঝোল, পটল ভাজি, লেবু, এই আজকের খাওয়া দাওয়া।